আসসালামু আলাইকুম। সরি অনেকক্ষণ বসে রাখছি। শানু কেমন আছেন? জি আমি ভালো আছি। যারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম কি ভাই? মোহাম্মদ রিপন শেখ। কি হন আপনি শানুর? বাসু। বাসু। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিয়া বিশ্বাস। কি হন? আমি শানুর চাচা। চাচা। আপনার নাম? আমার নাম রেনু বেগম। কি হন আপনি? আমি শাশুড়ি। শাশুড়ি। এটা কে? শানুর ছেলে। শানুর ছেলে। আপনি জানতেন ওকে বিয়ে করানোর আগে যে ওরকম হারা গেছে ছোটবেলায়? না। তো জানার না জেনে শুনে বিয়ে করানোর পরে সমস্যা হয় নাই? না। হ্যাঁ সমস্যা হবে কে? আমরা দিছিলাম নিজেকে আপন নন্দের মেয়ের কাছে ছিল। নুন আসা সেগুলো কি যে তোরা দিয়ে মেয়ে আনতি আমরা তো দিতাম, সব আনছি। মানায় নিয়েছেন পরবর্তীতে না? যাক আলহামদুলিল্লাহ। আপনার নাম পরিচয় ভাই? আমার নাম মোহাম্মদ রাসেল। কি হন আপনি? শানুর হাজবেন্ড। ভালো। কি করেন আপনি? বড় গাড়ি চালাইতাম, এখন আপাতত বেকার। এটা কি মেয়ে? না ছেলে। ছেলে, ছোট ছেলে না? তো আপনি তো জানেন ওর ব্যাপারে বোধহয়, খোঁজ খবর কখনো করছিলেন, চেষ্টা করছিলেন ওর ফ্যামিলি? চেষ্টা করছি, অথচ মানে ভালো কিছু হয় নাই। আপনার বাড়ি কোথায় হলো তাহলে এখন? বাড়ি আমার ফরিদপুরে। ফরিদপুর থেকে আসছেন। দেখা যাক আল্লাহ কপালে আজকে কি রাখছে। শানু চলেন। চোখ লাল কেন? হ্যাঁ ঘুম কম হয়েছে। যাক আজকে থেকে ঘুম হবে ইনশাল্লাহ। ভিতরে গিয়ে বসেন, ওদেরকে সাইডে নিশে বসান। বসেন, মাঝখানে বসেন। এখানে একটু বসতে হবে 15-20 মিনিট একা একা। হ্যাঁ ভয়ের কিছু নাই। কান্নাকাটি করছেন? হ্যাঁ তাহলে ফরিদপুর থেকে কতক্ষণ লাগছে আসতে? এখন তো পদ্মা সেতু হয়ে গেছে। জি পদ্মা সেতু হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, একটু বসেন, আমি দেখি কে আসছে। আমার বয়স বর্তমানে 22। হারানোর সময় বয়স ছিল 7 বছর। আমাদের পরিবারের অভাব থাকার কারণে আমাকে পাশের গ্রামের এক নানার মাধ্যমে ঢাকা একটা বাসায় কাজে পাঠায়। সেখানে আসার কিছুদিন পরে পাশের বাসার একজন আমাকে লোভ দেখিয়ে ওনার বাসায় নিয়ে যায়। সেখানে 2-3 মাস থাকার পরে আবার অন্য একজন আমাকে ভয় দেখিয়ে সেখান থেকে নিয়ে যায়। উনি এসে যে বাসায় দেয়, উনি নিয়ে এসে যে বাসায় দেয় সেখানেই বড় হই। এখন বিয়ে করে স্বামী সংসারে আছি। সেখান থেকে আর বাড়িতে ফিরতে পারিনি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসো। ওয়ালাইকুম আসসালাম। কয়জনই আসছে না? বসুক, সমস্যা নেই। আপনারা এই ফোনটা একটু বন্ধ করে দিন। আপনার নাম কি চাচি? সাফিয়া বেগম। কি বেগম? সাফিয়া বেগম। সাফিয়া বেগম। শানু আপনার কি হয়? আজ গেছে যে। হ্যাঁ আজ গেছে যে। আপনার শানু কি হয়? শানুর নাম শুনছেন? শানু কে? আপনার কি হয়? আমার মেয়ে। মুখে ঘুমটাটা একটু একটু খোলেন, দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ আপনার মেয়ে। এই মেয়েকে হারাই গেছে আপনার? হারাই গেছে না? এটা কি? আমার নাতি। নাতি। আপনার নাম ভাই? আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম। আপনি কি হন শানুর? আমার জেঠস হয়। জেঠাস। আপনার নাম? মোহাম্মদ মাইনুদ্দিন। আপনি কি হন? আমি মেয়ে শানুর আব্বু। শানুর আব্বু। আপনার ছেলে মেয়ে কয়জন? 6 জন। নামগুলো বলেন তো একটু। বড় মেয়ের নাম হলো জানু, মাঝে মেয়ের নাম হলো আনু, ছোট মেয়ের নাম হলো শানু। ঠিক আছে। তারপর? বড় ছেলের নাম হলো নাজিম, মেজো ছেলের নাম হলো ইব্রাহিম, বড় ছেলের নাম হলো জিয়াদ। জিয়াদ। এটার নামও বলতে পারেনি, বাকি সবগুলো নামও বলছে, সব ঠিক বলছে। তো মেয়ে হারানোর পরে কি করছিলেন আপনি? মেয়ে হারানোর পরে আমি 2 বছর টোকাইছিলাম, এখন তো কোনো খোঁজ পাইনি। কেমনে টোকাইছেন? কি হয়েছে? ঘটনাটা আসছে কেমন আপনার সামনে একটু বলেন তো। আমার সামনে হলো মেয়েটা তো অভাবে ছিলাম আমরা। অভাবে ছিলাম। আর একটা আমাদের ওইখানে একটা লোক বলে আমরা তো মেয়েগুলো মারিয়ে নেবেন, কাজ কাম করে খালি এটা ভবিষ্যতে এটা বড় বড় হইলে এইভাবে আমি দিয়ে দিছি, একটা মুরব্বীকে দিয়ে দিছি। 2 বছর পরে দিয়ে বলে যে আমাদের শানুকে আজই গেছি, হারে গেছে। হ্যাঁ হারাই গেছি। তারা দিয়ে ওরা আমার এখানে আনাইছে। আমি অনেক খোঁজ করি চাইলাম টোকাই টাকাই, যে টোকাই কোনো ঠিকানা যদি না থাকে কার কেউ পাই, তার তো কোনো খোঁজ খবর পাইনি এই 15-16 বছর ভিতরে। তারপরে আমাদের এই যে ভিডিওর খবর পাইলেন কেমন? আমাদের ভিডিওর খবর হয়েছে আমার এক ভাগিনের কারণে। ভাগিনে আফসার হয়। আফসার? জি। আফসারের নাম আসছে না এখানে? আফসারই তথ্যদাতা। আচ্ছা ঠিক আছে। চাচি এটা আপনার মেয়ে? হ্যাঁ মেয়েরে দেখলে মেয়ে আপনারা চিনবো? ঠিক আছে, দেখা যাক নিমনের ভিতরে। আপনারা তো শুনলে সবকিছু না? একটু বসেন। খোলো। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা জানি না। ওকে। ছেলে মেয়ে কয়জন আপনার? 2 ছেলে। 2 ছেলে। কখনো চিন্তা আসে মাথার মধ্যে এর মধ্যে থেকে যদি একজন হারায় যায়, আল্লাহ না করুক, কেমন লাগবে? না সেটা তো বুঝি। বোঝেন? তাহলে আপনি যখন হারায় গেছেন তখন আপনার বাপ মায়ের কেমন লাগছে? অনেকটাই খারাপ লাগছে। সেটা আপনি নিজে কখনো চেষ্টা করছেন, নিজে থেকে মিস করছেন কখনো তাদেরকে? হ্যাঁ অবশ্যই মিস করছেন।
একটা ইন্টারেস্টিং ঘটনা বলি আপনাদেরকে। আমার মানুষের চেহারা মনে থাকে, স্টোরি মনে থাকে না, কারণ এত মানুষের গল্প আমি নিয়েছি, নাম তো মনেই থাকে না, আপনারা জানেন। আমি ওর চেহারা মনে করতে পারছি না যে আমি ওর কবে নিয়েছিলাম গল্প। সত্যি সত্যি কি আপনার গল্প আমি রেকর্ড করেছিলাম? নিশ্চয়ই করেছি, না ও আসবে কিভাবে? হ্যাঁ, তো আপনি কি জানতেন আগে থেকে যে এখানে আসলে এরকম ছেলে মেয়ে পাওয়া যায়, মানে পরিবার পাওয়া যায়? আসলে এটা আমি জানি না, যে আমার চাচা বললো, উনি আর কি আমাকে এই জায়গায় নিয়ে আসছে। আচ্ছা, তো আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় তাহলে কেমন হবে? সেটা তো বাসায় প্রকাশ করতে পারবো না। তাই না? আপনার কারো চেহারা মনে আছে? সেরকম কারো চেহারা আমার মনে নেই। মনে নাই? তো অনেক সময় হয় দেখে মানুষ চিনে ফেলতে পারে। আমি দেখেন কাউকে না কাউকে নিয়ে আসে আপনার জন্য। আসেন, ওই যে মাশাআল্লাহ, আজান পড়ে গেছে, একদম পারফেক্ট টাইমে আজান। আল্লাহ, আপনি কি চিনতে পারছেন ওনাকে? চাচি, আপনার নাম কি? জিজ্ঞেস করেন, কথাবার্তা বলেন। আপনি কি আমার মা নাকি? মা, তুমি আমার তুমি আমার মা, মার মতন তুমি মার কথা বলি রে মনা, ও মনা বলিস রে। ওনার নাম হচ্ছে, চাচি আপনার নামটা একটু নিজের মুখে বলেন, আপনার নামটা বলেন। সাফিয়া বেগম। সাফিয়া বেগম। আপনার যে মেয়ে হারাইছে সে মেয়ের নাম শানু। শানু। হ্যাঁ, কি কেমন ছিল ছোটবেলায়? কোনো চিহ্ন আছে কিনা, কোনো স্মৃতি আছে কিনা, গল্প আছে কিনা একটু বলেন। কি করতো এত মনে থাকতেছে? চোখটা বাসায় না বড়। হ্যাঁ, সব তো ঠিক আছে, চোখ ভাষার না বড়, ঠিক আছে। হ্যাঁ, আপনি বুঝবেন কেমনে? হ্যাঁ, আপনার মা যাচাই করবেন কেমনে? কথা বলেন। তাছাড়া দাঁড়ান, ছবিটা আনো তো। দেখেন এটা, দেখেন তো, এটা চেনেন নাকি? মনে নাই? এটা ওর ছবি? ওর ছবি। কোথায় তুলছিলেন? যে বাসাত রাখছে হ্যাঁ, এই বাসাত তুলছে, তো তুলছে আর ওর বাপ গেছে তো দিয়ে দিছে। ও, ওই বাসাতে তুলছিল ছবি, যে বাসা থেকে হারাইছে। ওর কিচ্ছু মনে নেই, ছোটবেলা ওর কিচ্ছু মনে নেই।
ওনাকে পাঠাও। এত বছর ধরে হারাই গেছি, তোমরা আমার তালাশ করো না। আমার বাবাকে দেখে চিনছে, মাকে চেনে না কিন্তু বাবাকে দেখে চিনছে। মাশাআল্লাহ। খুব ভালো। আল্লাহু আকবার। আপনি ওনাকে দেখে চিনছেন? আমার বাপ। যাক আলহামদুলিল্লাহ। চাচা কি ব্যবসা করতেন? আমি কাঁচা তরকারি সবজি বেচতাম বাজারে নিয়ে। এখনো বিক্রি করেন? না, এখন করিনি। এখন করেন না। 6 ছেলে মেয়ে আপনার একজনই হারাইছে, আর তো কেউ হারায় নাই? না, আর কে হারানো। আরে বাচ্চা হারাই গেলে কেমন লাগে চাচা? বাচ্চারা তাহলে তো চাচা হারিয়েছে, আর কি দুঃখ আছে নাকি? অনেক কান্না কাশি চাচা। আল্লাহর কাছে এটুকু বলছি, নামাজ পড়ি, যে আল্লাহ তাকে বাঁচায় রাখো, তার মানে জেদ মতো রাখো। তাও তো একটা মেয়ে বাচ্চা। আর যদি তুমি নিয়ে যাও, তোমার বন্ধা তুমি নিয়ে নিছো, আমাদের কিছু করার নেই। এটাই বলছি আল্লাহর কাছে। ইমান। অনেক আপন ঠিকানায় এসে অনেক ধরনের কথা বলে যে হারাই যাওয়াটা মৃত্যুর চেয়েও কঠিন, কারণ বেঁচে আছে না মারা গেছে সেটা তো জানা যায় না। আর 2 নম্বর হচ্ছে যে বেঁচে থাকলে কতটা কষ্টে আছে, কেমনে আছে, কই আছে সেটাও তো জানে না। এই আপন ঠিকানা জীবনকে আমাদের অন্যভাবে চিনিয়েছে, অনেক অনেকভাবে চিনিয়েছে। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে অনলাইনে এই অনুষ্ঠানটা ইতিহাস হয়ে থাকবে হয়তো বা, আল্লাহ চাইলে। হ্যাঁ, এবং ক্রেডিট গোজ টু মাই টিম মেম্বার্স, যারা অনেক ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠানের পেছনে লেগে থেকে বিভিন্নভাবে খুব কঠিন কঠিন এপিসোড তারা সফল করার জন্য কাজ করছে। শানু, আপনি কি মানতেছেন এনারা আপনার বাবা মা? হ্যাঁ, আমার বাপ। তাহলে বাপরে যেহেতু চিনছেন, তাহলে এটা আপনার মা। এনারাই আপনার বাপ। আপনার ভাইদের নামগুলো একটু বলেন তো। বড় ভাইয়ের নাম হলো মোহাম্মদ মইনুর। হ্যাঁ। আমার নাম তো মোহাম্মদ মাইনুদ্দিন। হ্যাঁ। আমার ছোট ভাইয়ের নাম হলো কবির, একটা ছোট ভাইয়ের নাম হলো নবীর। কবির নবীর মিলছে। ফুপু 4 জন, রিজিয়া, রাজিয়া, রহিমা, রোজিনা, এগুলো ঠিক আছে? নাম ঠিক আছে। আর আমার 2 শালার নাম, একটা নাম হলো কালাম, একটা নাম নবীর। এটাও ঠিক আছে। বনটিলা বাজারে আমাদের গ্রামের পাশে। জি, ঠিক আছে। জাহাজমারা জায়গাটার নাম শুনেছি। জাহাজমারা কি আশেপাশে কোথাও আছে নাকি? জাহাজমারা ইউনিয়নটা ছিল আঙ্গ তখন। আচ্ছা। এখন পরবর্তীতে নিজনদ্বীপ ইউনিয়নটা ঘোষণা হয়েছে। মাঝদি বাজার? মাঝদি বাজার হাতের ভিতরে। নোয়াখালী তো আসলে নোয়াখালীর মেইন বাজারটার নামই হচ্ছে মাঝদি, আমি যতদূর জানি। জি। টাউনটারে মাঝদি বলে, জেলাটারে মাঝদি ধরে আর কি। জেলাটারে মাঝদি বলে। আমাদের ওই হাতিয়াতে একটা মাঝদি বাজার আছে। আমি যতদূর জানি নোয়াখালী নামে কিন্তু কোনো জেলা বলে, নোয়াখালীর মধ্যে নোয়াখালী নামে কোনো জায়গা নাই। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং ধরেন আমাদের বগুড়া শহরটাকে বগুড়া বলি আমরা, কিন্তু এখানে নোয়াখালীতে নোয়াখালী, ওটা মাঝদি বলে। আমার শোনার কথা, আমি জানি না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি আপনার সন্তান খুঁজে পেলেন। আর শানু, আপনি আপনার পরিবার খুঁজে পাইছেন, আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো দর্শকদের যে আপনি ফ্যামিলি খুঁজে পাইছেন? আমার ভাই বোনগুলো সবাই বাড়িতে আছে, যাবেন জামাইকে নিয়ে, সবাইকে নিয়ে সাথে করে যাবেন। আমার এই খোঁজটা পাইতে মনে হয় আমরা 4-500 লোক আমাদের ফোন দিছি। ও
যাক আলহামদুলিল্লাহ। বাগিনা আফসার বেশি বেশি ক্লাস করছে, এরপরে আমাদের চেয়ারম্যান স্যার হ্যাঁ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদের শানু আমি আজকে 15 বছর ধরে আর গেছি, 15 বছর তোমাকে খোঁজ খবর পাইনি। তোমরা কি আমার খোঁজ খবর করছো? শানু তার পরিবারের কাছে ফিরে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে পঞ্চম ধাপে চলে যাব। শানু চলেন, যার রাস্তা দেখা করে আপনি একটু ক্লিপটা খুলেন। হ্যাঁ, বসেন। ওর বাবার দিকে চিনছে, আসেন। শ্বশুর শাশুড়ি, এটা আপনার বাবা মা তো না? এই যে এ হচ্ছে আপনার মেয়ের জামাই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ি, আর হচ্ছে মেয়ের শাশুড়ি আপনার বেআইন। আপনার পরিচয় জানি কি হলো ভাই? চাচা শ্বশুর। আপনি ভাসুর, উনি হচ্ছে ভাসুর আর কি, বড় ছেলে। হ্যাঁ, 2 ছেলে ওর, 2জনকে তো নিয়ে আসছে না? যাক আলহামদুলিল্লাহ, একটা বিশাল কাজ হয়ে গেল না? এটা পুরো ফ্যামিলিটা পাওয়া গেছে, ওর ভাই বোনরা সবাই বেঁচে আছে। আমি দীর্ঘ 1 বছর ধরে এটা নিয়ে চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ। আপনি নিয়ে আসছিলেন না? মাশাআল্লাহ, বিভিন্ন চেষ্টা করছি, সর্বশেষ আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার চেষ্টা কবুল করছে। নামাজ পড়ে এরকম আমি জুমার নামাজে খুতমার সময় বসে মনে করেন যে আল্লাহ ওর পরিবারটা যাতে ফিরে পাই, এরকম ভাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দোয়া কবুল করছে। আল্লাহ দোয়া চেষ্টা করলে কি না হয় ভাই। বসেন বসেন নানু। মাশাআল্লাহ, এই সেন্সলেস হয়ে গেছে বোধহয়। একটু ধরেন ধরেন, একটু বাচ্চা ধরেন, সেন্সলেস করেন না। হেরে বসে বসে, সাবধানে সাবধানে। ওর মুখে একটু পানি দিয়ে দেন, মুখে একটু পানি দেন। হ্যাঁ, পানি দেন, পানি ছিটা দেন, তাহলে চলে আসবে। সেন্সলেস হয়ে গেছে না? কিছুক্ষণ সময় দেন, কিছুক্ষণ সময় দেন। চাচি উঠেন উঠেন উঠেন, আজকে তো আনন্দের দিন, সেন্সলেস হলে হবে না। উঠেন, সবাই তো পাইছেন। হ্যাঁ, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। এই সবাই মিষ্টি মুখ করে আমি শেষ করি। হ্যাঁ, ভালো থাকেন ভাই, আপনার চেষ্টা আল্লাহ কবুল করছে। ঠিক আছে, আর ওনাদের ভাই বোনরা থেকে আসে নাই, একটু আপনারা যত তাড়াতাড়ি পারেন ওনাদের বাড়িতে নিয়ে গিয়ে সবাইকে একটু দেখা সাক্ষাৎ করাই দিন। ঠিক আছে, ওকে, মিষ্টি মুখ করেন। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে জামাই, খুশি তো না? জি জি, আলহামদুলিল্লাহ, শেষ করি।